ঘোরাঘুরি করলে নাকি মানুষ অ্যাক্টিভ হয়, আর আমি তো দেখি অলস হয়ে যাচ্ছি। সেই যে কবে ঘুরে এসেছি এখন পর্যন্ত আমি ডেলি রুটিনেই ফিরতে পারছি না, বাসার কোনো কাজ করতেই ইচ্ছে করছে না। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে তো বাসায় ভেবেছিলাম একটা অলস সময় কাটাবো, কিন্তু কই আর কাটাতে পারলাম। সেই একই রান্নাবান্না কিন্তু করতেই হলো। হাতে মেখে একটু গরুর মাংস করেছিলাম, সঙ্গে আবার নিজেরও একটু যত্ন করেছিলাম। যদিও এই যত্ন করার পেছনেও একটু ঘটনা আছে, সামনে আস্তে আস্তে ব্লগেই শেয়ার করছি, চলেন। কথা না বাড়াই, সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম বেলা 12টার দিকে। আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম আমার জন্য। তো আজকে একটু বাদাম খেতে ইচ্ছে করছিল, তার জন্য আমি কাজু বাদাম একটু ঘি দিয়ে ভেজেছি, আর একটু ডিম ভেজেছিলাম, একটা পরোটা বানিয়েছিলাম, একটু কফি খেয়ে নিলাম। খেতে খেতে একটু বাইরে আকাশটা দেখছিলাম, খুব খোলা আকাশ ছিল। এখন তো আকাশ দেখতে আরও ভালো লাগে। তারপর রান্নাবান্না করতে চলে এসেছি। যেই ভাবি রান্নাবান্না করবো না, সেই দিনও একটু করে করতেই হয়। রান্নাবান্না করতে এসে তো দেখি আমার বাসায় কোনো মশলাই নেই, মানে রান্নাঘরে রান্না করবো কোনো মশলাই নেই। তো এই তো আমার যে গোডাউনটা সেটাই চলে আসছি। এই ছোট্টখাট্ট আর কি একটা স্টোর রুম বলা যায়। এখানে আমার সব ধরনের মশলাই আমি সারা বছরের জন্য স্টক করে রাখি। যখন একটু দাম কম হয় বা যখন ভালো বাজারে পাওয়া যায় মশলা, তখন আমি একসঙ্গে অনেকগুলা কিনে রাখি। তো সেখান থেকে আমি অল্প অল্প করে একটু করে বয়েমে রান্নার জন্য নিয়ে নেই। তো সেখানেই হচ্ছে আমি রান্না করতে যেয়ে দেখি না তেজপাতা না দারচিনি কোনোটাই নাই। ওই তো ঈদের আগে যেগুলো ভরা হয়েছিল তার মধ্যে তো ঘুরতে গিয়েছিলাম, এগুলো একদম গুছগাছ করে গিয়েছিলাম। এখন এসে আবার সব মশলাপাতি করতে হবে। এখন তো রান্না করতে গেলে দেখি এটা নাই সেটা নাই, এই চলছে। তো একটু সময় করে যে দেখবো কোনটা নাই, কি কি করতে হবে, কোন মশলা গুঁড়া করতে হবে, সেটাও করতে ইচ্ছে করে না। এখন তো আমার ইচ্ছেই করে না কোনো কিছু করতে। বাইরে থেকে ঘোরাফেরা করে আসার পর এখন আমার সারাদিন মন চায় আমি শুয়ে বসেই থাকি। ধুর, ভাল লাগে না এই রান্নাবান্না, কিন্তু কি আর করব, তারপরও করতে হয়। তো বাটা মশলা যেগুলো ছিল ফ্রিজে, সেগুলো দিয়ে এখন টুকটাক করে চালাচ্ছি। যখন আবার একদমই শেষ হয়ে যাবে তখন ওই যে দায়ে পড়ে আবার একদিন চাপ নিয়ে করে নিব। এভাবেই হয়তো বা করা হবে, না হয় আমার আর করা হবে না। তো এই তো আমি হচ্ছে আজকে গোটা মশলা দিয়েই রান্নাবান্না করছিলাম, কারণ ওই যে আমার স্পেশাল যে ভাজা গরম মশলার গুঁড়া সেটা ছিল না। তো হাতে মেখে গরু মাংসটা বসিয়ে দিলাম। আর আমি অনেকক্ষণ আগে প্রায় সকালের দিকেই আমি হচ্ছে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভালো করে এটা সিদ্ধ হয়ে যায় দ্রুত। আজকে আগেই ভেবেছিলাম যে একটু গরু মাংসই রান্না করে ফেলবো বুটের ডাল দিয়ে, আর গতকাল যে তরকারি রান্না করেছিলাম সেটা একটু একটু করে আছে, তারই জন্য আমি বেশি কিছু রান্না করলাম না। এমনিতেই বাসায় মাংস রান্না হলে বাচ্চাদের আর কোনো কিছু লাগে নাকি। তো এই তো এখন আমি একটা হেয়ার প্যাক বানাচ্ছিলাম। যদিও এটা 2 দিন আগে আমার বোন বানিয়ে পাঠিয়েছিল। এখানে হচ্ছে মেথি তিসি এগুলো একটু ব্লেন্ড করে তারপরে হচ্ছে পাঠিয়েছিল। আমি আজকে একটু সময় হলো আমার দেওয়ার জন্য, ভাবলাম যে রান্নার ফাঁকে একটু চুলে হেয়ার প্যাকটা দিয়ে নেই। তো আমি একটু তেল আর ডিম মিক্স করে তারপরে হেয়ার প্যাকটা দিয়ে নিয়েছি। এটা 20 মিনিট রাখবো, রেখে তারপরে হচ্ছে চুলটা ওয়াশ করে ফেলবো শ্যাম্পু করে। তো এই তো আমার হচ্ছে একদম ভালো মতো কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে গরু মাংসটা দিয়েও ভালো মতো কষিয়ে একটু পানি দিয়েও সিদ্ধ করে নিয়েছি। এরপর এখন বুটের ডাল দিয়ে গরম পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দেওয়ার রিস্ক নেইনি, যদি আবার ডালটা সিদ্ধ না হয়। এমনিতেই আমার ডালটা মানে আমি সব কিছুই দেখা যায় একটু বেশি যেগুলো পোকা হয়ে যায় আমি ওগুলো ফ্রিজে রাখি। তো এই জন্য আমার এই ডালটাও আমি ফ্রিজে রেখেছিলাম। আর এই যে দেখেন, এই যে জিরা গুঁড়াও ছিল না, যতটুক ছিল একদম ডিব্বাটা উল্টে দিয়ে দিছি। তো এই তো একদম বুটের ডালটা মাখা মাখা রান্না হয়ে গিয়েছে। আর বুটের ডালটা এভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগে, একদম বেশি ঝোল রাখলেও ভালো লাগে না, আবার শুকনো রাখলেও ভালো লাগে না। আর আজকে আমি যেমন খেতে চেয়েছি তেমনই হয়েছে। নর্মালি আমি বেশিরভাগ বুটের ডাল রান্না করলে হয় ডাল একদম গলে যায়, আর না হয় একদম শুকনা হয়ে যায়, কিন্তু আজকে একদম পারফেক্ট হয়েছে। কিন্তু এরপর খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি একা একা বসে বসে কি করব। তো এর জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছিলাম, সঙ্গে আবার একটু লেবু দিয়ে খাচ্ছিলাম। এই যে এখন তো আমি অলস সময় পার করছি, এই সময়টা কিন্তু আমি কাজে লাগাতে পারতাম, কিন্তু ওই যে করতে ইচ্ছে করছে না, এই জন্য করিনি। আমার মতো কি এমন কেউ আছেন তা কমেন্টস করে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই।